আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন, একদিন সব থেমে যাবে। আজ যে প্রাণবন্ত দেহ, সেটাই একদিন নিথর হয়ে যাবে। আজ যে চোখ দিয়ে আপনি পৃথিবী দেখছেন, সেদিন সেটি চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার প্রিয়জনেরা কাঁদবে, ডাকবে, ফিরে আসুন, আর একবার কথা বলুন, কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারবেন না। ইতিপূর্বেও আপনার আগে বহু মানুষ গত হয়ে গিয়েছেন, কেউ ফিরে আসেনি। আপনিও আর কখনো ফিরে আসবেন না। আপনাকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরের ঠান্ডা মাটির নিচে শুইয়ে রেখে সবাই ফিরে যাবে, আর আপনি একা অন্ধকারে নিঃসঙ্গ। আর আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, মৃত্যুর পর কি ঘটবে, কিয়ামতের ভয়াবহ দিন, হাসরের ময়দানের হিসাব, পুলসিরাতের ভয়ঙ্কর পথ, জাহান্নামের আগুনের শাস্তি আর জান্নাতের অমর সুখের ঠিকানা। তাহলে শুরু করা যাক মূল সফর, এক সফর যা শুরু হবে মৃত্যু দিয়ে আর শেষ হবে জান্নাত কিংবা জাহান্নামে। একবার ভালো করে চারপাশে তাকিয়ে দেখুন, এই বিশাল নীল আকাশ, রাতের আকাশে অসংখ্য ঝলমলে তারা, গভীর সমুদ্রের ঢেউ যেভাবে চলতে থাকে, উঁচি পাহাড়ের মাথা যেন আকাশ ছুঁতে চায়, আর মানুষের শরীরের প্রতিটি অংশ কত নিখুঁতভাবে তৈরি। ভাবুন তো, এত সুন্দর আর নিখুঁত জিনিস কি এমনি এমনি তৈরি হতে পারে? শুধু কি কয়েকদিনের জন্য হাসি, খেলা আর ভোগবিলাসের উদ্দেশ্যে? না ভাই, কখনোই না। মহান আল্লাহ তাআলা কুরআনে খুব স্পষ্টভাবে বলেছেন, আমি আসমান ও জমিন এবং এদের মাঝে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। তাহলে ভাবুন তো, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কে? কেন আপনার জন্ম হলো? আপনার কি শুধু খেয়ে ঘুমিয়ে একটু হাসি কান্না করে কয়েকটা বছর পার করে চলে যাওয়ার জন্যই এই দুনিয়ায় আসা? না ভাই, আমরা এই দুনিয়ায় এসেছি একটি বড় উদ্দেশ্য নিয়ে। আমরা এসেছি পরীক্ষার জন্য। এই দুনিয়া একটি বিশাল পরীক্ষার হল, যেখানে প্রতিটি মানুষ আলাদা আলাদা প্রশ্নপত্র পেয়েছে। কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে যাচ্ছে, আবার কেউ কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করে সুখী থাকতে পারে। প্রতিটি মানুষের পরীক্ষা আলাদা হলেও সবার জন্য শেষের বিচার একটাই। এই পরীক্ষার সময় শেষ হবে যেদিন মৃত্যুর ঘণ্টা বাজবে। তারপরই শুরু হবে আসল বিচার, এবং এই বিচারের ফল মাত্র দুইটি: জান্নাত, যেখানে চিরস্থায়ী সুখ ও শান্তি, কোনো কষ্ট নেই, এমন সুখ যা চোখ দেখেনি, কান শোনেনি, মন কল্পনাও করেনি; অথবা জাহান্নাম, আগুন, গরম পানি, শিকল আর অসহ্য শাস্তি। একদিন সেই দিন আসবে যেদিন আপনি আর এই দুনিয়ার কোনো কাজে থাকবেন না। মানুষ আপনাকে কাঁধে তুলে নিয়ে যাবে। যাদের হাসি মুখ আপনি প্রতিদিন দেখতেন, তারা আজ কাঁদবে, বারবার আপনার নাম ডাকবে, কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আপনাকে গোসল করানো হবে, সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে দেওয়া হবে। জীবনে যত সুন্দর পোশাকই পরুন না কেন, আজ আপনার শেষ পোশাক হবে সেই কাফন। জানাজা হবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, কিন্তু শেষে সবাই চলে যাবে, আর আপনাকে একা রেখে দেওয়া হবে কবরের অন্ধকারে, যেখানে আপনার সাথে যাবে না কোনো বন্ধু, পরিবার, টাকা পয়সা বা মর্যাদা। শুধু যাবে আপনার আমল, আপনার জীবনের ভালো মন্দ কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কবরের অন্ধকারে একা থাকতে থাকতে হঠাৎ আসবে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ হবে বিদ্যুতের মতো ঝলমলে, আর কণ্ঠ হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, আপনার রব কে, আপনার দ্বীন কি, আপনার নবী কে। যদি আপনি দুনিয়ায় সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকেন, নামাজ পড়ে থাকেন, আল্লাহকে স্মরণ করে থাকেন এবং পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে আপনি শান্তভাবে উত্তর দেবেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা খুশি হয়ে বলবে, আপনি ঠিক বলেছেন, এখন শান্তিতে ঘুমান। আর তখন আপনার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যাবে। জান্নাতের বাতাস আসবে, মিষ্টি সুগন্ধে চারপাশ ভরে যাবে। আপনি আরামে থাকবেন যতদিন না কেয়ামত আসে। কিন্তু যদি আপনি গাফেল হয়ে থাকেন, যদি দুনিয়ায় আল্লাহকে ভুলে যান, নামাজ ছেড়ে দেন এবং পাপের পথে ডুবে থাকেন, তাহলে সেদিন আপনি উত্তর দিতে পারবেন না। কাঁপতে কাঁপতে বলবেন, আমি জানি না। তখন ফেরেশতারা ভয়ঙ্কর কণ্ঠে বলবে, আপনি জানেননি, আপনি মানেননি, আজ আপনার কর্মের ফল ভোগ করুন।
এরপর আপনার কবর জাহান্নামের গর্তের মতো হয়ে যাবে। সেখানে আসবে জাহান্নামের গরম হাওয়া, দুর্গন্ধ আর যন্ত্রণা, আর আপনি কেয়ামত পর্যন্ত সেখানে কষ্ট ভোগ করবেন। ভাই ও বোনেরা, ভাবতে পারছেন এই কবরের অন্ধকারই আসল যাত্রার শুরু। আজ আপনি যত বড় লোকই হন, যত ক্ষমতাবানই মনে করুন নিজেকে, সেদিন আপনি হবেন একেবারে অসহায়। আপনার টাকা, গাড়ি, বাড়ি কিছুই আপনার সাথে যাবে না, শুধু যাবে আপনার আমল। এরপর আসবে সেই ভয়ঙ্কর দিন, কিয়ামত। এমন একদিন যার ভয়াবহতা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে। আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় গুড়িয়ে মাটির সঙ্গে মিশে যাবে, সমুদ্র উথলে ফুটন্ত আগুনের মতো হয়ে যাবে। মানুষ আতঙ্কে দিশেহারা হবে, কেউ কাউকে চিনতে পারবে না। মা নিজের সন্তানকেও ভুলে যাবে। প্রতিটি মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আমি কিভাবে বাঁচব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন যে কিয়ামত হঠাৎ আসবে না, আগে আসবে ছোট ছোট আলামত, তারপর বড় বড় আলামত, যা স্পষ্টভাবে জানিয়ে দেবে শেষ সময় এসে গেছে। কিয়ামতের ছোট আলামত হিসেবে তিনি বলেছেন, মানুষের মধ্যে সত্যবাদিতা কমে যাবে, মিথ্যা ছড়িয়ে পড়বে, অযোগ্য লোক নেতৃত্বে আসবে, যোগ্য ও সৎ মানুষ অবহেলিত হবে, সুদের লেনদেন সর্বত্র ছড়িয়ে পড়বে, কেউ সরাসরি না নিলেও তার প্রভাব তাকে স্পর্শ করবে, সন্তান মায়ের অবাধ্য হবে অথচ বন্ধুদের বেশি ভালোবাসবে, অশ্লীলতা, গান বাজনা ও নাচ ছড়িয়ে পড়বে, ফিতনা বাড়বে, মানুষ অকারণে একে অপরের রক্ত ঝরাবে, হঠাৎ হঠাৎ মৃত্যু হবে, বড় বড় ভবন বানাতে প্রতিযোগিতা চলবে, সময় দ্রুত কেটে যাবে, বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো। ভাই ও বোনেরা, ভাবুন তো, আজ আমরা কি এগুলো নিজের চোখে দেখছি না? এই আলামতগুলো কি আমাদের চারপাশেই ঘটছে না? ছোট আলামত শেষ হওয়ার পর আসবে ভয়ঙ্কর বড় আলামত। দাজ্জাল বের হবে, সে এমন ফিতনা সৃষ্টি করবে যে মানুষ সত্য ও মিথ্যার মাঝে বিভ্রান্ত হয়ে পড়বে। অনেকেই তার মিথ্যা অলৌকিকতায় প্রতারিত হবে। এরপর ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নেমে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তারপর ইয়াজুজ মাজুজ বের হবে, তারা হবে অসংখ্য, পৃথিবী তছনছ করে ফেলবে, মানুষ তাদের থেকে বাঁচতে পারবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর নতুন করে কেউ ঈমান আনতে পারবে না। যার যে অবস্থা থাকবে তাই নিয়েই শেষ হবে। এরপর 3 বার ভয়াবহ ভূমিকম্প হবে, পূর্বে, পশ্চিমে ও আরব ভূখণ্ডে। পৃথিবী ধোঁয়ায় ঢেকে যাবে, মানুষ শ্বাস নিতে কষ্ট পাবে। ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে যা মানুষকে এক জায়গায় জড়ো করবে। আর যখন এই বড় আলামতগুলো প্রকাশ পাবে, তখন আর তওবা কবুল হবে না। এরপর শুরু হবে কিয়ামতের দিন। শেষ বড় আলামত শেষ হওয়ার পর একদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁ দেবেন, আকাশ ফেটে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব জীবিত প্রাণী মারা যাবে। তারপর দ্বিতীয়বার সিংগায় ফুঁ দেওয়া হবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই পুনরুজ্জীবিত হবে, এক বিশাল সমতল ভূমিতে, যেখানে থাকবে না কোনো গাছ, পাহাড় বা ছায়া। চারপাশে থাকবে শুধু মানুষ আর মানুষ। সূর্য চলে আসবে একেবারে কাছে, মাথার ঠিক উপরে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষের ঘাম কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত পৌঁছাবে, আর কেউ কেউ সম্পূর্ণভাবে নিজের ঘামের মধ্যে ডুবে যাবে। ভাই ও বোনেরা, ভাবুন তো, আজ একটু গরমে আমরা অস্বস্তিতে পড়লেই কষ্ট পাই, কিন্তু সেদিন সূর্যের তাপ এত ভয়ঙ্কর হবে যে মানুষ নিজের ঘামেই ডুবে যাবে। কেউ ঘামে হাঁপাচ্ছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, হে আল্লাহ, আমাদের রেহাই দাও। কিন্তু তখন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। মা নিজের সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, প্রত্যেকে শুধু নিজের চিন্তায় থাকবে, আজ আমি কিভাবে বাঁচব। তারপর মহান আল্লাহ ঘোষণা দেবেন, আজ তোমাদের হিসাবের দিন, আজ তোমরা তোমাদের কাজের প্রতিদান পাবে।
তখন শুরু হবে আমলনামা বিতরণ। যারা ঈমান ও সৎ কাজে জীবন কাটিয়েছে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা আনন্দে বলে উঠবে, এসো, তোমরা সবাই এসো, আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম একদিন আমাকে হিসাব দিতে হবে। আর যারা গুনাহে ডুবেছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, অন্যায় করেছিল, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে অথবা পেছন দিক থেকে। তারা কান্নায় চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি আমাকে এই বই না দেওয়া হতো, আজ যদি আমার হিসাব না হতো। এরপর শুরু হবে কঠিন হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হিসাব সহজ হবে সে জান্নাতে যাবে, আর যার কঠিন হিসাব নেওয়া হবে সে রক্ষা পাবে না। আল্লাহ কোনো ছোট কাজও বাদ দেবেন না। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি হৃদয়ের ইচ্ছাও সেদিন প্রকাশ পাবে। হিসাব শেষ হওয়ার পর সবাইকে যেতে হবে এক ভয়ঙ্কর সেতুর ওপর দিয়ে। এর নাম পুলসিরাত, যা চুলের চেয়েও পাতলা ও তলোয়ারের ধার থেকেও ধারালো। দুই পাশে থাকবে কাঁটা ও হুক, যা মানুষকে ধরে ফেলবে। সৎকর্মশীলরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে, কেউ বাতাসের মতো দ্রুত, কেউ কষ্টে, কেউ হামাগুড়ি দিয়ে আঘাত পেতে পেতে পার হবে। আর যারা ব্যর্থ হবে তাদের নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। এর শিখায় লোহা ও মোমের মতো গলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তাদের চামড়া পুড়ে যাবে, আমি নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা বারবার শাস্তি অনুভব করে। কোরআনে আরও বলা হয়েছে, জাহান্নামের ৭টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য আলাদা শাস্তি নির্ধারিত। সেখানে পৌঁছলে প্রহরী ফেরেশতারা কঠোর কণ্ঠে বলবে, তোমাদের কাছে কি রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসেনি? আজ ভোগ করো শাস্তি। সেখানে থাকবে গভীর অন্ধকার, প্রচণ্ড তাপ, কোনো দয়া নেই, শুধু কান্না, আর্তনাদ আর ভয়ঙ্কর গর্জন। আল্লাহ বলেছেন, জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছের ফল, যা পেটে ফুটন্ত তেলের মতো জ্বলবে। পানীয় হবে ফুটন্ত পানি, যা অন্তর ছিঁড়ে ফেলবে। এমনকি সবচেয়ে হালকা শাস্তিতেও পায়ের নিচে আগুনের অঙ্গার রাখলে মানুষের মস্তিষ্ক ফুটে যাবে। আর যারা সফল হবে তারা জান্নাতে যাবে, যেখানে এমন সব নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। চারপাশে থাকবে সবুজ বাগান, ফুলের সুবাসে বাতাস ভরে যাবে, বিশাল গাছের ছায়া 100 বছরেও শেষ হবে না। আপনি ফল চাইলে গাছ নিজে থেকেই আপনার হাতে ফল এনে দেবে। সেখানে বইবে দুধ, মধু ও স্বচ্ছ পানির নদী। থাকবে সোনা মুক্তায় নির্মিত প্রাসাদ, আরামদায়ক বিছানা, কোনো রোগ নেই, কোনো দুঃখ নেই। আর সবচেয়ে বড় সুখ, আল্লাহ বলবেন, হে আমার বান্দা, ওর সন্তুষ্ট, এখন আর কখনো অসন্তুষ্ট হব না। ভাই ও বোনেরা, আপনি কি চান না সেই জান্নাতে যেতে? তাহলে এই দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলুন। আজ আপনি বেঁচে আছেন, আপনার নিঃশ্বাস চলছে, সুযোগ এখনো আছে, কিন্তু মনে রাখবেন, একদিন এই সময় শেষ হবে, ফেরেশতা আসবে, তখন আর ফিরে যাওয়ার পথ থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আমার দিকে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। তাই আজ থেকেই শুরু করুন, নামাজ ঠিকভাবে পড়ুন, পাপ থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন এবং আল্লাহকে সত্যিকার ভালোবাসায় স্মরণ করুন। কারণ জান্নাত কোনো গল্প নয়, এটা সত্য, চিরস্থায়ী সুখের ঠিকানা। আর জাহান্নামও কোনো কল্পকাহিনী নয়, এটা সত্য, অনন্ত যন্ত্রণার স্থান। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আজই আপনার মৃত্যু হয়, আপনি কি প্রস্তুত? আপনি কি নিশ্চিন্তে বলতে পারবেন, হে আল্লাহ, আমি প্রস্তুত আপনার সাথে সাক্ষাতের জন্য?